হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আইআইটি ম্যাথস একাডেমি। আইআইটি ম্যাথস একাডেমিতে তোমাদের স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি তোমাদের ত্রিকোণমিতির এই অধ্যায়টি স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত। এর আগে আমি অলরেডি তোমাদের দুটো অধ্যায় শেষ করে দিয়েছি খুব সুন্দরভাবে। তোমরা যারা যারা দেখোনি সেই অধ্যায়টি দেখে নেবে, ঠিক আছে? তো চলো শুরু করি এই অধ্যায়টি। তো দেখো, এই জিনিসগুলো তোমরা ক্লাস 10-এ পড়ে নিয়েছো যে সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল কস থিটা হয়, কস 90 মাইনাস থিটা ইকুয়াল সাইন থিটা হয়, কট। এই জিনিসগুলো তোমরা ক্লাস 10-এ পড়েছো, ঠিক আছে? তবুও আমি এই যে এক নম্বর যে জিনিসটা, এই যে সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল কস থিটা যে হয়, এটা কীভাবে হয় এটা আমি তোমাদের প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা একটা ট্রায়াঙ্গেল নেব। দেখো, একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এই একটা আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিলাম। এর নাম দিলাম এ, এর নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। ক্লিয়ার? এবার এই কোণটা কি? এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। আর এই কোণটা কত বলো তো? বলতে পারবে এই কোণটা? এই কোণটা ধরলাম আমি এক্স। ওকে, দেখো এক্স এর মান আমরা কিভাবে নির্ণয় করব। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত বলো? এক্স প্লাস থিটা প্লাস 90, তিনটা কোণ যোগ করলাম, কত হবে? 180 ডিগ্রি। আমাদের উদ্দেশ্য এক্স এর মান নির্ণয় করা, এখন তো বের করতেই পারবে। এক্স প্লাস থিটা ইকুয়াল 90টাকে ওই দিকে নিয়ে যাও, 180 থেকে 90 বাদ দিলে 90 ডিগ্রি, এক্স ইকুয়াল 90 মাইনাস থিটা। তাহলে এক্স যে এই যে কোণটা, এই কোণটার মান কত আসবে? এই কোণটার মান হচ্ছে 90 মাইনাস থিটা। ক্লিয়ার? তাহলে এবার আমাকে এই কোণটার সাপেক্ষে সাইন থিটা বলো তো কি হবে? সাইন থিটা ইকুয়াল কি হবে? লম্ব ভাগ অতিভুজ। লম্ব এইটা হবে এই কোণটার সাপেক্ষে, লম্ব এইটা আর অতিভুজ এইটা, তাই তো? তাহলে এবি ভাগ এসি। একই রকমভাবে কস থিটা কি হবে? কস থিটা হবে কি? বিসি ভাগ এসি, ভূমি ভাগ অতিভুজ। আচ্ছা, এবার আমরা সাইন 90 মাইনাস থিটা বের করব, অর্থাৎ এই কোণটার সাপেক্ষে এবার বের করব। বলো, এই কোণটার সাপেক্ষে লম্ব কি হবে? বিসি আর অতিভুজ এসি। তাহলে বিসি ভাগ এসি। এবার বিসি ভাগ এসি মানে আমরা কি পেয়েছি? তাই কস থিটা, তাহলে বসিয়ে দিলাম কস থিটা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল কস থিটা। দেখো, আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল কস থিটা। সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল কস থিটা। একই রকমভাবে এই প্রমাণগুলো তোমরা করতে পারবে। ক্লিয়ার? তো দেখো, প্রমাণগুলো ইম্পর্টেন্ট না, এই জিনিসগুলো অঙ্ক করার সময় লাগবে। তবু আমি ইম্পর্টেন্ট না হলেও আমাদের কিছুটা হলেও জানা দরকার, তাই তো? তো ওই জন্য আমি করিয়ে দিলাম, বাকিগুলো দেখে নেবে, ঠিক আছে? তো চলো পরের পেজে যাওয়া যাক। এই যে এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওকে, এবার এক্স এবং ওয়াই অ্যাক্সিসকে আমি টোটাল 4টা ভাগে ভাগ করেছি। এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, 4টা ভাগে ভাগ করেছি। প্রথম যে ভাগটা সেটাকে নাম দিয়েছি প্রথম পাদ, দ্বিতীয়টাকে দ্বিতীয় পাদ, তৃতীয়টাকে তৃতীয় পাদ, চতুর্থটাকে চতুর্থ পাদ। এবার এখানে যে মনে রাখার বিষয়টা সেটা হচ্ছে, প্রথম পাদে এই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এদের প্রত্যেকটা মান হচ্ছে প্রত্যেকটাই পজিটিভ ভ্যালু দেবে। ক্লিয়ার? আর দ্বিতীয় পাদে এগুলো দেখো, পাদ যে বলছে প্রথম পাদ, এগুলোকে ইংরেজিতে নাম আছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় থার্ড কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, তো প্রথম পাদে সবগুলোই পজিটিভ বোঝা গেল। এবার তৃতীয় পাদে শুধুমাত্র সাইন থিটা আর কোসেক থিটা এই দুটোই পজিটিভ ভ্যালু দেয়, আর বাকি সবগুলো কিন্তু নেগেটিভ হয়ে যায়। ক্লিয়ার? বাকি সবগুলো মানে কি? কট থিটা, সেক থিটা, ট্যান থিটা, এই যে বাকিগুলো থাকবে, বাকিগুলো কিন্তু এখানে নেগেটিভ হয়ে যাবে। আর তৃতীয় পাদে ট্যান থিটা আর কট থিটা এরা শুধু পজিটিভ হয়। ক্লিয়ার? আর চতুর্থ পাদে কস থিটা আর সেক থিটা এরা পজিটিভ হয়। বোঝা গেল? আচ্ছা, এগুলো আমরা যখন অঙ্ক করব তখন এগুলো খুব কাজে লাগবে, ঠিক আছে? তো তোমরা দেখো, দেখতে থাকো, বুঝতে পারবে। তারপরে দেখো এই জিনিসটা, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা, ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল মাইনাস ট্যান থিটা। দেখো, এই যে মাইনাসগুলো কিন্তু বাইরে চলে আসতেছে, মাইনাসগুলো কিন্তু বাইরে চলে আসতেছে সাইন, ট্যান, কট আর কোসেকের ক্ষেত্রে। এবার খুব একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, এই যে জিনিসটা এখানে কস অফ মাইনাস থিটা, মাইনাস কি চলে আসলো? এখানে মাইনাস আসে আগেরগুলোর মতো করে? নেই।
এই কিন্তু মাইনাস কিন্তু বাইর করে দেয় না, এই কিন্তু মাইনাস খেয়ে নেয়। কস আর সেকও কিন্তু দেখো, সেকের ক্ষেত্রেও কিন্তু মাইনাসটা বাইরে নেই, সেকের ক্ষেত্রেও কিন্তু মাইনাসটা বাইরে নেই। তো সেক এবং কস এই দুটো কিন্তু মাইনাসকে খেয়ে নেয়, বাইরে বের করে দেয় না, বুঝা গেল? আর এরা কিন্তু মাইনাসটাকে বাইরে বের করে দেয়, সাইন, ট্যান, কড আর কোসেক, বোঝা গেল? দেখো জিনিসগুলো অঙ্ক করবো যখন কাজে লাগবে। আমি একটা প্রমাণ করে দিচ্ছি, এই প্রমাণটা ধরো আমি করিয়ে দিচ্ছি, 1 নম্বর প্রমাণটা করিয়ে দিচ্ছি। ওকে, দেখো কিভাবে হচ্ছে জিনিসটা, এগুলো একটু হলেও তো জানা দরকার, তাই না? তো একটু করে দিচ্ছি। দেখো দেখো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস নিয়েছি, এবার এই একটা রেখা নিয়েছি ঘড়ির, আর এই একটা রেখা নিয়েছি। ওকে, আর রেখা দুটোর মাঝখানে আমি হচ্ছে একটা হচ্ছে রেখা টেনেছি। ওকে, লাইন টেনেছি। তো এটার নাম দিলাম আমি পি, এটার নাম দিলাম এম, এটার নাম দিলাম কিউ। ক্লিয়ার? এবার তোমাদের আমি বলেছিলাম যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি রেখা ঘোরে তাহলে যে কোণটা তৈরি হয় সেটা পজিটিভ কোণ, আর ঘড়ির কাঁটার দিকে যে কোণটা তৈরি হয় সেটাকে বলা হয় নেগেটিভ কোণ। তাই তো? এর আগের চ্যাপ্টারে এগুলো করেছিলাম কিনা? খুব সুন্দরভাবে করানো হয়েছে, যারা দেখোনি দেখে আসবে। দেখো এবার এই কোণটার সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে সাইন অফ মাইনাস থিটা তুমি কি লিখতে পারো? লম্ব কোণটা এইটা, আর অতিভুজ কোণটা এইটা, তাই তো? তাহলে লম্ব ভাগ অতিভুজ লিখতে পারো এই কোণটার সাপেক্ষে, সাইন অফ মাইনাস থিটা। তাহলে কিউ এম ভাগ ও কিউ লিখতে পারো, পারো কি না? এবার একটা জিনিস এখানে দেখো, তোমরা পি এম সমান সমান মাইনাস কিউ এম লিখতে পারো, কারণ এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ, এই জন্য আমরা পি এম সমান সমান মাইনাস কিউ এম লিখলাম। এবার এখান থেকে তোমরা বলতে পারো কিনা কিউ এম, সরি, এখান থেকে তোমরা বলতে পারো কিনা কিউ এম সমান সমান মাইনাস পি এম, বলতে পারো। তাহলে আমরা কিউ এম এর জায়গায় মাইনাস পি এম বসাতে পারি। খুব ভালো জিনিস, কিন্তু একটু বুঝে নাও, দেখবে মাথায় ঢুকবে। ঠিক আছে, দেখো মাইনাস পি এম বসাতে পারি কিউ এম এর জায়গায়। এবার একটা জিনিস দেখো, ওপি আর ও কিউ এই দুটো সমান, ওপি আর ও কিউ সমান, তাই তো? এবার ও কিউ এর জায়গায় কি বসাতে পারি? ওপি বসাতে পারি, যেহেতু এই দুটো সমান। এবার আমাকে এই থিটাটার রেসপেক্টে বলো তো, উপরে আসছে পিএম আর নিচে আসছে ওপি, এই থিটাটার রেসপেক্টে এইটা কি লম্ব আর এটা অতিভুজ। তাহলে বলো লম্ব ভাগ অতিভুজ এটা কি হয়ে যাবে? এই থিটাটার রেসপেক্টে সাইন থিটা হয়ে যাবে, আর তার সামনে কি আছে? মাইনাস, তাই তো? তাহলে আমরা প্রমাণ কিন্তু করে ফেলাম, সাইন অফ মাইনাস থিটা কি পেলাম? মাইনাস সাইন থিটা পেলাম, তাই তো? তাহলে দেখো সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা। দেখো কীভাবে প্রমাণটা করলাম, দেখে নাও। ঠিক আছে, একই রকমভাবে এই প্রমাণগুলো কিন্তু করা যায়। ঠিক আছে, আচ্ছা চলো এইবার দেখো এই জিনিসটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার যেটা তোমাদের আমি করাবো, এই যে 3টা স্টেপ, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ আর পরে একটা স্টেপ আছে, 3টা স্টেপ। এই 3টা স্টেপ জানা থাকলে কিন্তু এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক তুমি করতে পারবে। বুঝতে পারছো তো কতটা ইম্পর্টেন্ট? শুধুমাত্র 3টা স্টেপ। দেখো প্রথম স্টেপটা কি বলছে, যে কোনো কোণকে 90 এর গুণিতকে ভাঙতে হবে। বুঝে গেল? মানে কি, কথাটার মানে কি? ধরো সাইন 120 ডিগ্রি আছে, সাইন 120 ডিগ্রি আছে, দাঁড়া ভালো করে লিখে দিচ্ছি, সাইন 120 ডিগ্রি। এবার এটাকে তুমি এইভাবে লিখতে পারো না, সাইন ইন্টু 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। দেখো 90 এর গুণিতকে কিন্তু ভাঙলাম, বা এটাকে এইভাবেও লেখা যায় কি না, সাইন 120 ডিগ্রি সমান সমান সাইন 2 ইন্টু 90 ডিগ্রি, 90 আর 2 গুণ করলে 180, আমাকে বানাতে হবে 120, তাহলে 60 বেশি আছে, মাইনাস 60 করে দিলাম। মানে এখানে প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে। তো দেখো আমরা কিন্তু 90 এর গুণিতকে কিন্তু ভেঙে নিলাম জিনিসটাকে। তো প্রথমে তোমাকে 90 এর গুণিতকে ভাঙতে হবে। আচ্ছা তারপরে বলছে কি, তারপরে দেখো, তারপরে বলছে সেকেন্ড স্টেপটা, যেটা সেকেন্ড স্টেপকে দুই ভাগে ভাগ করছি আমি, একটার নাম দিয়েছি এ আর একটা নাম দিয়েছি বি। দেখো কি বলছে, যদি 90 এর গুণিতক যুগ্ম হয়, এই যে তুমি 90 এর গুণিতকে ভাঙছো, ভাঙার পর দেখলে যে 90 এর গুণিতক যদি যুগ্ম হয় তাহলে কোনো চেঞ্জ করা যাবে না। অর্থাৎ দেখো এই যে 90 এর গুণিতক, যুগ্ম সংখ্যা কোনগুলো বলো তো? 2, 4, 6, 8 ডট ডট ডট, এগুলো যুগ্ম সংখ্যা।
এবার 90-এর গুণিতক যদি যুগ্ম সংখ্যা হয়, এখানে যদি 2, 4, 6 এগুলো থাকে, তাহলে সাইনের কিন্তু কোনো পরিবর্তন হবে না, পরের লাইনে সাইনই বসবে। ক্লিয়ার? এই যে আমি লিখে দিয়েছি, সাইন সাইন থিটা থাকবে, কস কস থিটাই থাকবে, ট্যান থিটা ট্যান থিটাই থাকবে, কট থিটা কট থিটাই থাকবে, সেক থিটা সেক থিটাই থাকবে, কোসেক থিটা কোসেক থিটাই থাকবে, এদের কোনো পরিবর্তন হবে না। কিন্তু কিন্তু যদি 90-এর গুণিতক অযুগ্ম হয়, তাহলে কিন্তু ভাই চেঞ্জ হয়ে যাবে। দেখো 90-এর গুণিতক যদি অযুগ্ম হয়, মানে অযুগ্ম সংখ্যা কোনগুলো? 1, 3, 5, 7, 9 এগুলি তো অযুগ্ম সংখ্যা নাকি? 90-এর গুণিতক যদি এখানে অযুগ্ম সংখ্যা থাকে, 1, 3, 5 এই সংখ্যাগুলো যদি থাকে, তাহলে কিন্তু সাইন আর সাইন থাকবে না, সেটা কিন্তু কসে চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? এই জন্য কিন্তু আমি লিখছি এখানে, দেখো সাইনটা আর সাইন থাকবে না, সেটা কস হয়ে যাবে, অথবা কস আর কস থাকবে না, সেটা সাইন হয়ে যাবে। ট্যান কটে চেঞ্জ হবে, কট ট্যানে চেঞ্জ হবে, সেক কোসেকে চেঞ্জ হবে, কোসেক সেকে চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, পরের যে স্টেপটা আছে খুবই সিম্পল স্টেপ। পরের স্টেপটা যে কোশ্চেনে যে অপেক্ষকটি দেওয়া থাকবে তার সাপেক্ষে কোয়াড্রেন্ট চেক করতে হবে। বোঝা গেল? যখন আমরা অঙ্ক করব তখন এই স্টেপটা তোমরা বুঝতে পারবে। মানে তোমাদের ধরো সাইন 120 ডিগ্রির মান বের করতে দিয়েছে, এই যে কোশ্চেন, এই কোশ্চেনে যে অপেক্ষকটা দিয়েছে তোমাকে সাইন, এর সাপেক্ষেই তোমাকে কোয়াড্রেন্ট চেক করতে হবে। দেখো সাইন, দেখো তুমি এটাকে যখন ভাঙছো যুগ্ম অযুগ্ম সংখ্যায়, ধরো অযুগ্ম সংখ্যা আসছে, ঠিক আছে, 1 × 90 ডিগ্রি অযুগ্ম সংখ্যা, যখন অযুগ্ম আসলো সাইনটা কিসে চেঞ্জ হয়ে যাবে? কসে। এবার তুমি কোয়াড্রেন্ট যে চেক করবে সেটা কস দেখে না, তোমাকে যে অপেক্ষকটা দিয়েছে প্রথমে কোশ্চেনটায়, সেই অপেক্ষকটা দেখেই চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? দেখো আমরা অঙ্ক করব, বুঝতে পারবে। দেখো ধীরে ধীরে আমরা করব, ঠিক আছে। দেখো প্রথম অঙ্কটা যে বলছে, কি বলছে? কট অফ -870 ডিগ্রি, এটার মান কি হবে? একটু আগে আমরা পড়লাম যে কট অফ মাইনাস থিটা ইকুয়াল কি হয়? কটটা মাইনাসটাকে কি করে দেয়? বাইরে বের করে দেয় না? শুধুমাত্র কস আর সেক বাদ দিয়ে বাকি সবাই কটটাকে বাইরে বের করে দেয়, মানে মাইনাসটাকে বাইরে বের করে দেয়। তাহলে কট মাইনাস বাইর করে দেবে, তাহলে মাইনাস কট অফ থিটা হবে। তাহলে এইটাকে আমি কি লিখতে পারি? মাইনাস কট অফ 870 ডিগ্রি লিখতে পারি, তাই তো? এবার আমাকে বলো, এই যে 870 ডিগ্রি, এই যে আমরা যে স্টেপ 3টা পড়লাম, এই 3টা স্টেপই আমরা ফলো করব। প্রথম যে স্টেপটা পড়ছি আমরা কি, দেখো আমি দেখে দিচ্ছি, যে কোনো কোণকে 90-এর গুণিতকে ভাঙতে হবে। তাহলে ওটাকে 90-এর গুণিতকে ভাঙো, এটাকে 90-এর গুণিতকে ভাঙো। এই জন্য আমরা এটাকে কি করব বলো? 90 দিয়ে ভাগ করো, 870-কে 90 দিয়ে ভাগ করো, তাহলেই বুঝতে পারবে কত দিয়ে যাচ্ছে। 6 নং 54, 7 নং 63, 9 নং 81, দেখো 9 দিয়ে, 9 9 81, 8 1 0, 8 1 0, ঠিক আছে, নিচে থাকলো 60। তাহলে এইটাকে তুমি এইভাবে লিখতে পারো, কট অফ 9 গুণ 90 প্লাস 60, এই যেটা শেষ থাকলো, ভাগশেষ থাকলো, সেটাকে প্লাস করে দিলে। বুঝা গেল? তাহলে প্রথম স্টেপটা গেল, আমরা স্টেপ বাই স্টেপ চলবো, ওকে। তারপর যে স্টেপটা বলছে, সেকেন্ড স্টেপ কি বলছে? যদি 90-এর গুণিতক যুগ্ম হয়, দেখি আগে 90-এর গুণিতক যুগ্ম আছে নাকি। এই যে দেখো 90-এর গুণিতক কি যুগ্ম আছে? নেই, যুগ্ম নেই। তাহলে কোনটা আছে? অযুগ্ম আছে, তাই না? যদি 90-এর গুণিতক অযুগ্ম হয় তাহলে চেঞ্জ করতে হবে। দেখো 90-এর গুণিতক কি আছে? এই যে 90-এর গুণিতক ভাই, এই যে 90-এর গুণিতক, 90-এর গুণিতক কি আছে? অযুগ্ম সংখ্যা না? তাহলে অযুগ্ম সংখ্যা যদি থাকে, কটটাকে চেঞ্জ করতে হবে। কটটা কি হয়ে যাবে? কটটা কি হয়ে যাবে? দেখো তো কটটা কি হয়ে গেছে? কটটা কি হয়ে গেছে? কটটা ট্যান হয়ে যাবে, ট্যানটা কট হয়ে যায়। তো ওখানে আমাদের কট আছে, তাহলে কটটা কি হয়ে যাবে? ট্যান হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস ট্যান, আর এই 60 ডিগ্রিটা এখানে বসবে। ক্লিয়ার? তার আগে আর একটা জিনিস আমাদের এখানে ফলো করতে হবে, কোয়াড্রেন্ট চেক। এবার আমরা কোয়াড্রেন্ট চেক করব। কোয়াড্রেন্টটা হচ্ছে, তাই তো লাস্ট স্টেপটা কোয়াড্রেন্ট চেক। এবার কোয়াড্রেন্টটা চেক করো। এইটুক 90, এইটুক আসলে একটা 90 আসলে, এইটুক আসলে মানে এই টোটাল হচ্ছে 2টা 90 আসলে, এইটুক আসলে মানে এইটুকু 90, তারপরে এখান থেকে এখানে গেলে, এখান থেকে এখানে আসলে, এখান থেকে এখানে আসলে 3টা 90 আসলে, এখানে গেলে টোটাল এই যে রাউন্ডটা দিলে তুমি কটা 90 আসলে? 4টা 90, 4 গুণ 90। এবার যদি 2 বার ঘোরো তাহলে 8টা 90 আসলে, 8টা 90 2 বার ঘুরে আসলে, এই যে একবার আসলে 4টা 90, 2 বার আসলে 8টা 90 হলো। তারপর আর একটা 90 গেলে তাহলে 9টা 90 হলো। আবার 9টা 90 যাওয়ার পর প্লাস 60 আছে,
তার মানে জিনিসটা এই কোয়াড্রেন্টের মধ্যে পড়তেছে, তাই তো। তো আমাকে চেক করতে হবে কি, আমাকে চেক করতে হবে কোয়াড্রেন্ট চেক, তাই তো, কোয়াড্রেন্ট চেক। এবার কোয়াড্রেন্ট চেকে কি বলছে লাস্ট স্টেপে, কোশ্চেনে যে অপেক্ষকটি আছে, এই জায়গাটাতেই প্রত্যেকটা স্টুডেন্ট ভুল করে, বেশিরভাগ স্টুডেন্ট। কোশ্চেনে যে অপেক্ষকটা আছে, কোশ্চেনে কোন অপেক্ষকটা আছে বলো তো, কট থিটা না? এই কট থিটা দেখে কিন্তু চেঞ্জ করতে হবে তোমাকে। এই যে সলভ করার পরে ট্যান আসলো না, এই ট্যান দেখে না কিন্তু, কট দেখে। তাহলে কট বলো, ফার্স্ট কোয়াড্রেন্টে কট কি পজিটিভ? কট কি পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে কট পজিটিভ নয়। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এখানে বলতে পারি কটটা নেগেটিভ হয়ে যাবে, এখানে কটটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে এখানে নেগেটিভ সাইন দেবো, তাহলে নেগেটিভ নেগেটিভ কি হয়ে যাবে, পজিটিভ, তাই তো, তাই তো। তাহলে এইটাই আমরা লিখতে পারি ট্যান 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এখানে আমাকে বলো ট্যান 60 ডিগ্রির মান কত? ট্যান 60 ডিগ্রির মান √3। বাস হয়ে গেল। এই তো তিনটা স্টেপ জাস্ট ফলো করতে হবে, আর কিচ্ছু না। তাহলে অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে পরের অঙ্কে চলো। দেখো পরের অঙ্ক আমি আছি, ঠিক আছে, আমি তোমাদের সমস্ত ধরনের অঙ্ক নিয়ে আসবো, সোজা, কঠিন, মডারেট, ঠিক আছে। আমি এমনটা না যে তোমাদের শুধুমাত্র সোজা কোশ্চেনগুলো করে ছেড়ে দেবো, এরকমটা কিন্তু না। আমি কঠিন কোশ্চেনও করাবো, সোজা কোশ্চেনও করাবো, ঠিক আছে। তাই যারা যারা একদম ডেডিকেটেড নিয়ে পড়তে আসছো, খুব ভালো জায়গায় আসছো, আইআইটি ম্যাথস একাডেমি মানে ভালো জায়গায় এসেছো, বুঝছো? আচ্ছা, তোমাদের যারা দাদা আছে, ঠিক আছে, দাদা দিদি আছে ক্লাস 12-এ পড়ে, তাদেরকেও তুমি বলে দেবে আমাদের ক্লাস 12-এর ক্লাসও কিন্তু চলছে, ঠিক আছে। তো দেখো এই কোশ্চেনটা কি বলছে, যে সেক অফ -31π/4। এখানে দেখো এবার কি আছে, সেক আছে না? আমি কি বলছি, সেক আর কসেকের ক্ষেত্রে, সরি, সেক আর হচ্ছে কসের ক্ষেত্রে, সেক আর কসের ক্ষেত্রে মাইনাস কিন্তু তারা খেয়ে ফেলে। তাহলে এটাকে লিখতে পারি আমরা সেক 31π/4, মাইনাস কিন্তু তারা খেয়ে ফেললো। কারণ কি ভাই, সেক অফ মাইনাস থিটাকে কি লিখতে পারো, সেক থিটা না, তাই তো। এবার দেখো সেক 31 থাকলো, পাইটাকে লিখতে পারো 180 ডিগ্রি, আর নিচে 4 দিয়ে 180-কে কাটো, 4 4 ছিল, 4 5 20, 4 45 180। এবার 45 দিয়ে 31-কে গুণ করো, তাহলে 45, 31, 5 1 5, 4 1 4, 3 5 15, 5 3 4 12, হাতের 1 13। তাহলে এখানে নামলো 5 9 13, বোঝা গেল? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো, কি লিখতে পারি এটাকে লিখতে পারি সেক থিটা, সেক অফ, এই যে 31 আর 45 গুণ করলাম, কত আসলো, 1395 ডিগ্রি, তাই তো। এবার 1395-কে কি করবে, এবার তোমরা ওই স্টেপ ফলো করো, তিনটা স্টেপ। এটাকে প্রথমে 90-এর গুণিতকে ভাঙবে, এর জন্য এটাকে তোমরা হচ্ছে 90 দিয়ে ভাগ করো, তাহলেই বুঝতে পারবে। তাহলে 90 1 90, 5 নামলো, 9 নামলো, এখান থেকে 4 নামলো, তারপর 5 দিয়ে যাবে, দেখো 5 9 45, 4 5 0, 5 নামলো, 4 নামলো, 45। তাহলে এটাকে তোমরা এইভাবে ভাঙতে পারো, সেক অফ 15 গুণ 90 ভাগশেষটা 45। একই প্রসেস ফলো করতেছি ভাই। তারপরে দেখো, তারপরে তোমরা এখানে কি করতে পারো, এখানে তো এই গুণিতকে ভাঙলে প্রথম স্টেপটা গেল। সেকেন্ড স্টেপ কি দেখবে তোমরা, সেকেন্ড স্টেপ দেখবে 90-এর গুণিতকটা জোড় না বিজোড়, যুগ্ম না অযুগ্ম, তাই তো। এটা কি অযুগ্ম না, তাহলে সেকটা কি সেক থাকবে, সেকটা কিসে চেঞ্জ হয়ে যায় দেখো তো, অযুগ্ম হলে সেকটা কিসে চেঞ্জ হয়ে যায়, অযুগ্ম হলে, এই যে দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, 90-এর গুণিতক অযুগ্ম হয়ে গেলে চেঞ্জ করতে হবে। তাহলে সেকটা কিসে চেঞ্জ হয়ে যাবে, সেকটা হয়ে যাবে কোসেকে চেঞ্জ, সেকটা কোসেকে চেঞ্জ হয়ে যাবে। তাহলে করো, সেকটা কোসেকে চেঞ্জ হয়ে গেল, তাই তো, কোসেক 45 ডিগ্রি। এবার তোমাদের আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে কোয়াড্রেন্ট চেক। লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে কোয়াড্রেন্ট চেক। তো কোয়াড্রেন্টটা কি দেখতে হবে তোমাদের, কোশ্চেনে যে অপেক্ষকটা দিয়েছে, কোশ্চেনে কোন অপেক্ষকটা দিয়েছে, সেক দিয়েছে, তাই না, সেকটাকেই শুধু দেখতে হবে, কোসেক না। কিন্তু অনেকেই ভুল করবে, কোসেক দেখে মেলাবে না, কোশ্চেনে যে অপেক্ষক দিয়েছে, কোশ্চেনে সেক দিয়েছে, সেক দিয়ে আমরা মেলাবো। দেখো 90 গুণ 15 গুণ 90 আছে, তাহলে 15টা 90 যেতে হবে। একটা রাউন্ড মানে 4টা 90, দুইটা রাউন্ড মানে 8টা 90, তিনটা রাউন্ড মানে 12টা 90, 12টা 13টা 90, 14টা 90, 15টা 90, মানে এখানে প্লাস আছে 45, মানে এই কোয়াড্রেন্টটাতে পড়তেছে। আর এই কোয়াড্রেন্টে কি কি পজিটিভ হয়,
কি পজিটিভ হয়? কস আর সেক পজিটিভ হয়, কিন্তু আছে কি? সেকই তো আছে। দেখো আমাদের কোশ্চেনে কি আছে? সেকই তো আছে, তাহলে পজিটিভ, এটা পজিটিভ, তাহলে এর সামনে আমরা কোনো নেগেটিভ বসাবো না, তাই তো? তাহলে এটা হয়ে যাবে পজিটিভ। তাহলে কস 45 ডিগ্রির মান কত? ইজিলি বলে দাও, কোসেক 45 ডিগ্রির মান কত? কোসেক 45 ডিগ্রির মান √2। যেহেতু সাইন 45 ডিগ্রির মান কত? যেহেতু সাইন 45 ডিগ্রির মান 1/√2, আর কোসেক তো সাইনেরই অপোজিট, তাই না? তাহলে কোসেক 45 ডিগ্রির মান হয়ে যাবে √2। তাহলে কোনটা অপশন? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো এই ধরনের ক্লাস আমরা নিয়ে আসবো পরপর, ঠিক আছে? আর আমি হচ্ছে এর পরের দিন তোমাদের এসএনদের যে বুকটা আছে, এসএনদের বুক থেকে সমস্ত ধরনের এমসিকিউ আমি করিয়ে দেবো, ওকে? এই চ্যাপ্টারটা থেকে। তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা নেক্সট চ্যাপ্টারে আসবো, ওকে? তোমাদের জেই থেকে শুরু করে আইআইটি জেই থেকে শুরু করে সমস্ত কিছু আমরা মানে A to Z কভার করাবো, ওকে? তোমরা আমাদের বিশ্বাস করতে পারো, আইআইটি ম্যাথস একাডেমিকে বিশ্বাস করতে পারো, ঠিক আছে? তাই তাড়াতাড়ি ওই চ্যানেলটিকে তোমরা না সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, বাই।